আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1 মুনাফা এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের গণিতের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মুনাফা এমন কোনো জায়গায় নাই যেখানে আমাদের এর ব্যবহার নেই। আমরা মূলত আমাদের এই বিষয়টা অষ্টম শ্রেণীতে, যদিও আমরা অষ্টম শ্রেণী হিসাবে আলোচনা করব, কিন্তু এই বিষয়টা আমাদের দশম শ্রেণীতেও কাজে লাগবে এবং যারা পড়ালেখা শেষ করে বিভিন্ন চাকরির জন্য ইন্টারভিউ দেবে তাদের জন্য এটা খুবই প্রয়োজন একটা চ্যাপ্টার। তাই আমরা এই চ্যাপ্টারকে এমনভাবে আলোচনা করব, আমরা প্রত্যেকটা অঙ্ক আমাদের পরীক্ষার জন্য আমরা যেভাবে আমাদের অ্যান্সার করতে হবে অষ্টম শ্রেণীর জন্য, আমরা সেভাবে এর পর্যায়ক্রমে আমরা সেগুলো আলোচনা করব। এছাড়াও অষ্টম শ্রেণীর এমসিকিউ এবং বিভিন্ন নিয়োগের জন্য এই এমসিকিউকে সহজে কিভাবে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায় আমরা সেভাবে এটার প্র্যাকটিস করব। আশা করি যদি তোমরা আমার সাথে থাকো এবং আমি যেভাবে ডিরেকশন দিয়ে যদি এভাবে ফলো করা যায়, আশা করি 5 থেকে 10 সেকেন্ডের বেশি এই চ্যাপ্টারে কোনো অঙ্কই সময় লাগবে না এমসিকিউ এর জন্য। এখন আমরা এই চ্যাপ্টারের নাম মুনাফা। এই মুনাফার মধ্যে আমাদের এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে, একটা আছে লাভ ক্ষতি এবং আরেকটা আছে মুনাফা। এবং মুনাফার মধ্যে দুইটা পার্ট আছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। এই অংশে আছে সরল মুনাফা। তা আজ আমরা এই ক্লাসে আলোচনা করব শুধুমাত্র লাভ ক্ষতি নিয়ে। আমরা সবাই জানি যে কোনো একটা দোকানের কোনো একটা পণ্য ক্রয় করা, পরিবহন খরচ, দোকান ভাড়া, কর্মচারী খরচ এবং আনুষঙ্গিক খরচ, এই যে টোটাল যে খরচটা, এই খরচটাকে বলা হবে বিনিয়োগ। আর এই বিনিয়োগকে এই লাভ ক্ষতি হিসাব করার জন্য ক্রয় মূল্য হিসাবে চিহ্নিত করা হয়। ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে থাকে, ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য থেকে বেশি হয়ে থাকে তখন ক্ষতি হয়। আর যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হয় তখন লাভ হয়। এই সূত্রটা আমরা সবাই জানি যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমরা এই সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব এবং এছাড়া শর্ট টেকনিক ব্যবহার করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সেই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। আচ্ছা দেখো, অষ্টম শ্রেণীর বইয়ের উদাহরণ 1 আছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। এখানে আমাদের কত লাভ, শতকরা কত লাভ হবে এটা বের করতে হবে। এখানে প্রতি হালি ডিমের ক্রয় মূল্য দেওয়া আছে আর বিক্রয় করার সময় দেওয়া আছে 2 হালি ডিমের বিক্রয় মূল্য। তো আমরা যখন লাভ ক্ষতি বের করব তখন আমাদের পণ্যকে সমান রাখতে হবে। দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 1 হালির, কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে 2 হালির। এখন হয় ক্রয় মূল্য 2 হালির ক্রয় মূল্য বের করতে হবে, অথবা 2 হালির বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 1 হালিতে নিয়ে আসতে হবে। আমরা যে কোনো একটা করলেই হবে। আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য 2 হালি দেওয়া আছে, ক্রয় মূল্য 2 হালি নিয়ে আসি। আমরা 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। অতএব যেহেতু বিক্রয় মূল্য 2 হালি আছে, এজন্য আমরা ক্রয় মূল্যকে 2 হালিতে নিয়ে আসবো। অতএব 2 হালি ডিমের ক্রয় মূল্য 25 গুণ 2 টাকা সমান 50 টাকা। আর দেওয়া আছে 2 হালি ডিমের বিক্রয় মূল্য, 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। একটু লক্ষ্য করি, দেখো 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা আর 2 হালি ডিমের ক্রয় মূল্য 50 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে। তাহলে আমরা এখানে লিখি, এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে।
এখন কত লাভ হয়েছে? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে? 56 টাকা মাইনাস ক্রয় মূল্য আছে 50 টাকা। তাহলে 56 থেকে 50 টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 6 টাকা। এখন এই 6 টাকা লাভ হচ্ছে কত টাকায়? আমাদের মনে রাখতে হবে লাভ এবং ক্ষতি ডিপেন্ড করে হলো ক্রয় মূল্যের উপরে। মানে আমাদের যে ক্রয় মূল্যটা থাকবে সেই ক্রয় মূল্যের উপর নির্ভর করবে লাভ এবং ক্ষতি। তার মানে কি 50 টাকা লাভ হয় 6 টাকা, আর আমাদের এখানে শতকরা কত লাভ হয় বের করতে হবে। তাহলে 50 টাকায় লাভ হয় 6 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 6/50 টাকা। অর্থাৎ যেহেতু শতকরা কত লাভ হয় বের করতে বলছে, দেখবো 100 টাকায় লাভ হয় 6 গুণ 100/50 টাকা সমান 12 টাকা। এখানে লিখলাম, এখানে বেরোলো 12 টাকা। 100 টাকায় লাভ হয়েছে 12 টাকা, তাহলে উত্তর লাভ 12%। তাহলে আমাদের উত্তরটা ক্লিয়ার। এখন আমরা এই অঙ্কটাকে যদি আমাদের এমসিকিউতে আসে বা বিভিন্ন জবের আমাদের এই প্রশ্নটা যদি আসে, তাহলে এত বড় অঙ্ক করে যদি অ্যান্সার দিতে চাই তাহলে আমাদের সময় আমরা সবগুলো অ্যান্সার করতে আমাদের কষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আমরা খুব সংক্ষেপে এই অঙ্কগুলো করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এখন আমরা সেই সংক্ষেপ পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখছি। আমাদের যে প্রথম যে সমস্যাটা সমাধান করছি উদাহরণ 1, সেই সমস্যার সাথে মিল রেখে আমরা 1 2 3 4 5 6টা আমরা উদাহরণ এখানে লিখছি। এখন এই 6টা আমরা সমাধান করব। আমাদের টার্গেট থেকে 5 থেকে সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো উত্তর করব। দেখো এখানে প্রথম প্রশ্নটা ছিল, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করে শতকরা কত লাভ হবে? আমরা এখানে একটা শর্ট টেকনিক মনে রাখবো। এই সূত্রটা আমরা মনে রাখবো, শতকরা লাভ অবলিক ক্ষতি। মানে যখন লাভ আসবে তখন লাভ লিখবো, যখন ক্ষতি আসবে তখন ক্ষতি লিখবো। শতকরা লাভ অথবা ক্ষতি ইকুয়াল টু লাভ অবলিক ক্ষতি। যখন লাভ হবে তখন লাভ লিখবো, যখন ক্ষতি আসবে তখন ক্ষতি লিখবো, বাই ক্রয় মূল্য গুণ 100%। মনে হচ্ছে যে এটা অনেক বড় হয়ে যাবে, আসলে কিন্তু তা না। আমরা যখন এই অঙ্কটা সলভ করব তখন কিন্তু আমরা এই সূত্রটা লিখবো না, আমরা সরাসরি আমরা একবারেই মানে উত্তরটা লিখবো। দেখো আমরা এই মনে রাখার জন্য সূত্রটা আমরা একবার লিখছি যে শতকরা লাভ অথবা ক্ষতি, যখন লাভ আসবে লাভ লিখবো, যখন ক্ষতি আসবে তখন ক্ষতি লিখবো। যখন লাভ হবে উপরে লাভ, ক্ষতি হলে উপরে ক্ষতি, বাই নিচে করা মূল্য গুণ 100%। এখানে আমাদের প্রশ্ন আছে কত লাভ হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের লাভ, আমরা এই সূত্রটা মুছে ফেলি। লাভ সমান কি বলছিলাম? লাভ বাই ক্রয় মূল্য। লাভ বাই ক্রয় মূল্য। দেখো এখানে 1 হালির ক্রয় মূল্য 25 টাকা, 2 হালির 50 টাকা, আর বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে লাভ হয়েছে 56 মাইনাস 50, 6 টাকা আমাদের লাভ হয়েছে। 6 বাই ক্রয় মূল্য হলো 50 টাকা, তাহলে 6/50 গুণ 100 কাটাকাটি করে, তাহলে 6 গুণে 12%। 25 টাকা হলো 1 হালি কিনছিল, 2 হালি ক্রয় মূল্য 50 টাকা, আর 2 হালি বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে 56 থেকে 50 বিয়োগ যদি করি 6 টাকা হচ্ছে লাভ, উপরে লাভ হবে, নিচেই ক্রয় মূল্য 50 টাকা গুণ 100%, কাটাকাটি করলে করছে 12%। ঠিক এইটার দিকে আমরা যদি তাকাই, একটি প্যান্টের ক্রয় মূল্য 600 টাকা এবং বিক্রয় মূল্য 660 টাকা, তাহলে লাভ হচ্ছে কত? 660 বিয়োগ 600, তাহলে 60 টাকা লাভ হয়েছে। কত টাকায় লাভ? 600 টাকা। ক্রয় মূল্য এখানে 600 টাকা গুণ 100%, তাহলে আমরা এখানে এটা যদি কাটাকাটি করি 6 10%, উত্তর 10%। দেখো 5 সেকেন্ডের বেশি লাগছে না। এটা দেখি
একটি বইয়ের ক্রয় মূল্য 125 টাকা, বিক্রয় মূল্য 135 টাকা, তাহলে লাভ হয়েছে 10 টাকা। বাই ক্রয় মূল্য 125 টাকা গুণ 100%। দেখো 4 25 100, 5 25 125, 5 দুগুণে 10, 4 দুগুণে 8%। পরেরটা দেখি। দেখো একটি স্কুলে গত বছরে ছাত্রছাত্রী ছিল 480 জন, বর্তমান বছরে 500 জন, তাহলে বাড়ছে কতজন? 500 থেকে 480 বিয়োগ করলে 20 জন বাড়ছে। কত জনের মধ্যে বাড়ছে? 480 জনের মধ্যে বাড়ছে 20 জন। তাহলে 20/480 গুণ 100%। আমরা যদি এটা কাটি 24। এখন এটা যদি আমরা এটাকে ই করে ভাগ করি, 100 ভাগ 24, 424 96, 424 হাতে থাকলে 4, তাহলে 4/24, তাহলে কাটাকাটি 6, 1/1, 1/6%। আশা করি ক্লিয়ার। এখন দেখি একটি কলম 50 টাকায় কিনে, উপরের কলম একটু মুছি, একটি কলম 50 টাকায় কিনে 46 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? কিনছি 50 টাকায়, বিক্রয় করছি 46 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা? 50 - 46, 60 টাকা। ক্রয় মূল্য কত? 50 টাকা। 4/50 গুণ 100%, কাটাকাটি করলে 50 গুণ 30 সমান 8%। নিচেরটা দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। 5 হলো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 6, তাহলে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হবে কত? লাভ হবে 6 বিয়োগ 5, 1 টাকা লাভ হবে। কত টাকায়? ক্রয় মূল্য আছে 5, 5 টাকা লাভ 1 টাকা গুণ 100%। এটা যদি কাটাকাটি করি 5 গুণ 100 সমান 20%। এখানে দেখো সবগুলো আমরা হিসাব করছি টাকায়, একটা শুধুমাত্র স্টুডেন্ট টাকার সাথে আমরা তুলনা করে ওটা করছি, কিন্তু বাকি সবগুলোই দেখো আমরা হিসাব করছি টাকা হিসাব করে লাভ ক্ষতি। টাকা হিসাব করে লাভ ক্ষতি করছি আমরা, তখন হলো লাভ বা ক্ষতি। উপরে লিখছি লাভ, লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি। বাই নিচে লিখছি ক্রয় মূল্য গুণ 100%। এখন আমরা দেখব যে এই লাভ এবং ক্ষতি টাকা হিসাব করে না, এবার হিসাব করবো পণ্য হিসাব করে লাভ ক্ষতি। যদি আমাদের এই লাভ ক্ষতি হিসাব পণ্য হিসাব করে করতে হয়, তাহলে কিন্তু এইটা থেকে সেটা একটু ডিফারেন্স হবে। আমরা সেই নিয়মটা দেখবো, সেটাও দেখবো আমরা কিভাবে 5 সেকেন্ডের মধ্যে করা যায়। আচ্ছা দেখো, এখানে টাকায় 3টি লিচু কিনে, টাকায় 2টি করে, টাকায় 3টি করে লিচু কিনে, 3টি করে লিচু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? পরেরটা দেখো, 12টি দ্রব্যের বিক্রয় মূল্য 15টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? পরেরটা আছে টাকায় 2টি করে লেবু কিনে টাকায় 3টি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? দেখ এবার এখানে যে হিসাবগুলো আছে, আগেরটাই ছিল টাকা হিসাব করে লাভ ক্ষতি, এবার আমরা করব পণ্য হিসাব করে লাভ ক্ষতি। আমাদের যখন টাকা হিসাব করে লাভ ক্ষতি হিসাব করছিলাম, তখন আমাদের সূত্র ছিল লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100%। এটা করছিলাম যখন টাকা হিসাব করে আমরা করছি, কিন্তু যখন আমরা পণ্য হিসাব করে লাভ ক্ষতি বের করব, তখন হিসাব হবে লাভ পণ্য অবলিক ক্ষতি পণ্য বাই বিক্রয় পণ্য গুণ 100%। দেখো একটু একটু লক্ষ্য করি, উপরেরটা আমাদের ঠিক থাকবে, একই থাকবে। টাকা যখন ছিল তখন টাকাই লাভ ক্ষতি, আর যখন পণ্য থাকবে তখন পণ্যে লাভ ক্ষতি। কিন্তু নিচেরটা দেখো, টাকা যখন হিসাব করছে তখন ছিল নিচে ক্রয় মূল্য, আর যখন পণ্য থাকবে তখন হলো বিক্রয় পণ্য থাকবে। আমরা যদি এটাকে দেখি, টাকায় 3টি করে মানে কিনছি, আর বিক্রি করার সময় করছি 2টা করে, তাহলে আমার পণ্য লাভ হয়েছে কয়টি? 1টি। তাহলে 1টি পণ্য লাভ হয়েছে, আর বিক্রয় পণ্য কয়টি? 2টি। বিক্রয় পণ্য এখানে 2টি, নিচে 2 হবে গুণ 100%। এটা হলো আমার লাভ, এটা লাভ হচ্ছে 50%। পরেরটা দেখি, টাকায় 2টি করে লেবু কিনে টাকায় 3টি করে বিক্রয় করব।
কিনছি 2টা করে, বিক্রি করছি কয়টা করে? 3টা করে। তাহলে আমার ক্ষতি হবে, কয়টি ক্ষতি হবে? 3 বিয়োগ 2, একটি। তাহলে একটি পণ্য আমার ক্ষতি হচ্ছে, আর বিক্রয় পণ্য আছে 3, নিচে আসবে 3 গুণ 100%। আমরা 100 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো 33.33%। এটা হবে আমাদের ক্ষতি। তাহলে আমরা মনে রাখবো দুইটা সূত্র, যখন টাকা হিসাব করে লাভ ক্ষতি হবে তখন লাভ অবলিক ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100%, আর যখন পণ্য হিসাব করে লাভ ক্ষতি আমরা বের করতে যাব তো লাভ পণ্য অথবা বিক্রয় পণ্য, ক্ষতি পণ্য বাই বিক্রয় পণ্য গুণ 100%। আমরা যদি এই দুইটাকে একটু মনে রাখি আর এবং বারবার যদি প্র্যাকটিস করি তাহলে দেখো কোনো অঙ্কই 5 থেকে 10 সেকেন্ডের বেশি লাগবে না। আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক পাবো সবগুলো অঙ্ক সেম এভাবেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই করব। প্রথমে আমরা সমাধান করব পরীক্ষার জন্য, অষ্টম শ্রেণীর জন্য, আর অষ্টম শ্রেণীর টিক এবং বিভিন্ন জবের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এই টিকগুলো নিয়ে আলোচনা করব। উদাহরণ 2, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা প্রথমে সমাধান করি। সমাধান, মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। দেখো প্রথম ক্ষতি হয়েছে 8%, তাহলে অর্থাৎ 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ছিল তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 8 বা 92 টাকা। এরপরে আবার 8% লাভ হয়, 8% লাভ করতে হবে, 8% লাভ এবং 8% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 8 বা 108 টাকা। দেখো একবার বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা, 8% ক্ষতিতে 92 টাকা হচ্ছে, আর 8% লাভ যখন হয় তখন বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি ইকুয়াল টু 108 মাইনাস 92 টাকা বা 108 থেকে 92 বিয়োগ করলে 16 টাকা। দেখো বিক্রয় মূল্য যখন 16 টাকা বেশি হচ্ছে তখন আমাদের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে কত, আর এখানে 800 টাকা বেশি হলে কত, এটা বের করতে হবে। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 বিয়োগ ভাগ 16 টাকা, আর প্রশ্নে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে 100 ইনটু 800 বাই 16। আমরা যদি এটা কাটাকাটি করি 5 16 80 50 সমান 5000 টাকা। তাহলে ক্রয় মূল্য পেলাম আমরা 5000 টাকা। আমাদের এটাই বের করতে বলছে, অতএব ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। এটাই আমাদের উত্তর। এখন আমরা এটাকেই যদি আমাদের এমসিকিউ আকারে করতে হয় তাহলে আমরা কি করব? এটা করব এবং এর সাথে মিল রেখে আরো কয়েকটা উদাহরণ আমরা দেখব, যে আমরা এর যদি ঠিক আসে আমরা 5 থেকে 10 সেকেন্ডে সেটা উত্তর। আচ্ছা, যেটা আমরা বললাম উদাহরণ 2, ওটার সাথে মিল রেখে আরো দুটো উদাহরণ লিখলাম। যে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি দামে বিক্রি করে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই একটা উদাহরণ। আরেকটা উদাহরণ আছে, একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 2x% লাভে বিক্রয় করে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো তিনটাই আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, তিনটারই প্রথমে
ক্ষতি হয়েছে এবং পরে লাভ করছে, এবং পরে লাভ করার কথা বলছে, এবং এখানে একটা বেশি দাম দেওয়া আছে প্রত্যেকটাই। দেখো এখানে 800 টাকা বেশি, এখানে 60 টাকা বেশি, আর এখানে 18x টাকা বেশি। তাই এই ধরনের অঙ্ক যখন আসবে তখন আমরা একটা সূত্র সংক্ষেপে করার জন্য একটা সূত্র মনে রাখবো, ক্রয় মূল্য সমান কি লিখবো, বেশি মূল্য বাই শতকরার যোগফল। বেশি মূল্য বাই শতকরার যোগফল গুণ 100। ক্রয় মূল্য সমান বেশি মূল্য বাই শতকরার যোগফল গুণ 100। আমরা এখন এটা সব দেখি। এখানে বলছে ক্রয় মূল্য সমান বেশি মূল্য, এখানে দেখো বেশি মূল্য আছে কত, 800। তাহলে এখানে হবে ক্রয় মূল্য সমান 800 বাই শতকরার যোগফল। এখানে শতকরা আছে দেখো 8% আর নিচে আছে 8%, দুইটা শতকরা আছে, তাহলে দুইটা শতকরার যোগফল 8 আর 8 যোগ করলে কত হয় 16 গুণ 100। তাহলে বেশি মূল্য বাই শতকরা যোগফল গুণ 100। তাহলে আমরা এটা কাটি, 5 টাকা 50 আর 100 গুণ করলে 5000 টাকা। দেখো এটা আছে বেশি মূল্য, এখানে বেশি মূল্য আছে 60 টাকা, তাহলে ক্রয় মূল্য সমান 60 বাই শতকরার যোগফল 20 আর 10 যোগ করলে 30 গুণ 100। তাহলে 30 দুগুণ 60 সমান, এটার উত্তর হবে 200 টাকা। পরেরটা দেখি, ক্রয় মূল্য সমান বেশি মূল্য কত আছে 18x বাই শতকরার যোগফল, একটা x আর দুইটা x যোগ করলে হয় 3টা x গুণ 100। এই x x কেটে যায় 18, 318, 6 আর 100 গুণ করলে 600 টাকা। আশা করি তোমরা যদি এটা প্র্যাকটিস করো তাহলে 5 সেকেন্ডের বেশি লাগবে না। তাহলে আমাদের এই যে যখন দুইটা পার্সেন্টেজ দেওয়া দেখবে, একটা লাভ একটা ক্ষতি এবং বেশি মূল্য দেওয়া দেখবে, ঠিক সেই ক্ষেত্রে যদি আমাদের ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে আমরা যখন এমসিকিউ বা টিকে আসবে তখন আমরা এই সূত্র ব্যবহার করে আমরা অতি স্বল্প সময়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। সমাধান এখানে বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। পাইকারি বিক্রেতা 20% লাভ করে, তার থেকে কিনে এনে খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ প্রথমের যে বিক্রেতা, সেই বিক্রেতার ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। এখানে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা দেখি এখানে 20% লাভে খুচরা বিক্রেতা 100 টাকার পণ্য বিক্রি করে 100 প্লাস 20 বা 120 টাকা। তার মানে কি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, তখন ক্রয় মূল্য হলো 100 টাকা। দেখি, খুচরা বিক্রেতা, আমরা মানে 3 বার এটা না লিখে আমরা একবার লিখে তারপরে লিখব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 120 টাকা। অর্থাৎ এখানে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576 বাই 120 টাকা। আচ্ছা, যদি আমরা এটা 10 দিয়ে কাটি, 12 10 কে 120, 10 10 কে 100, আমরা এটা কাটি 4 12 48, 48 আর 9 57 9 96, 8 12 96 সমান 480 টাকা।
এই 480 টাকা পেলাম আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। সবাই একটু লক্ষ্য করি প্রশ্নের দিকে। খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। অর্থাৎ খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা একটু লিখি, যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেলাম 480 টাকা। এখন দেখো পাইকারি বিক্রেতা আবার 20% লাভ করে। এখানে ঠিক প্রথমে যে লিখছিলাম, আবার 20% লাভে পাইকারি বিক্রেতা 100 টাকার পণ্য বিক্রি করে 100 প্লাস 20 বা 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা 100 টাকার পণ্য বিক্রি করে 20% লাভ করলে 120 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। দেখি সেভাবে লিখি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। আবার দেখো এই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পেয়েছি 480 টাকা। তাহলে বিক্রেতা বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480/120। আমরা এটা যদি কাটি 4 বার যায়, এত টাকা সমান 400, কাটাকাটি করার পরে 4 আর 100 গুণ করলে 400 টাকা। তার মানে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেলাম 400 টাকা। দেখো আমাদের প্রশ্ন বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পেলাম? 400 টাকা। তাহলে আমাদের উত্তর 400 টাকা। এখানে লিখবো অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আমাদের সমাধান এ পর্যন্তই। এখন আমরা এই প্রশ্নটাকেই সেই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা সলভ করব। দেখো আচ্ছা, একটু লক্ষ্য করি, আমরা যে বইয়ের 1 নম্বর যে অঙ্কটা ছিল, যে অঙ্কটা আমরা সমাধান করছি, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে যদি দ্রব্যটির খুচরা মূল্য, দেখো পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20%। প্রথম পাইকারি বিক্রেতা কাছে খুচরা বিক্রেতা নেয় 20% লাভে নেয় এবং সেই খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। এখানে দেখো খুচরা বিক্রেতা মানে কি, দ্বিতীয় বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রথম বিক্রেতার ক্রয় মূল্য আমাদের বের করতেছে। সেম এটাও দেখো, নির্মাতা প্রথম ব্যক্তি, সে বিক্রি করছে 20% লাভে দোকানদারের কাছে। প্রথম ব্যক্তি দোকানদারের কাছে বিক্রি করছে, দোকানদার হলো দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন আবার 10% লাভে বিক্রি করছে একজন ক্রেতার কাছে। তাহলে দ্বিতীয় জন লাভ করছে 10%, কিনছে তৃতীয় জন। সেই তৃতীয় জন ঘড়িটি এত টাকা কিনছে। এখানে দেখো তৃতীয় জনের বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে, মানে তৃতীয় জনের মূল্য দেওয়া আছে, এখানে তৃতীয় জনের মূল্য দেওয়া আছে। নির্মাণ খরচ মানে প্রথম জনের খরচ, এখানে দেখো পাইকারি বিক্রেতা মানে কি প্রথম জনের খরচ। এই দুইটা একই নিয়োগ হবে। আবার দেখো পরেরটা, কোন একজন জিনিস নির্মাতা 20% লাভে নির্মাণ করছে, যে সে 20% লাভে দেশে দ্বিতীয় জনের কাছে ক্রেতা হলো খুচরা বিক্রেতা, সে 20% লাভে বিক্রি করছে, ক্রেতার কাছে বিক্রি করছে। এবার নির্মাণ খরচ 100 টাকা মানে প্রথম জনের খরচ। দেখো এখানে দেওয়া ছিল দ্বিতীয় জনের খরচ,
বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য দ্বিতীয় জনের, কিন্তু এখানে দেওয়া আছে কি প্রথম জনের। তাহলে এইটা ঠিক উল্টা এটা হবে। আমরা একটু লিখি, আমাদের যখন এইভাবে থাকবে যে তৃতীয় জন আমাদের প্রথম জনের মান যখন বের করতে হবে, তখন আমাদের এইখানে সূত্রটা হবে, আমরা সূত্রটা রেখে একবার অঙ্কটা করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটা লিখবো, উপরে লিখবো গুণ 100 বাই বর্ধিত প্রথমে 120 আবার 120%, অর্থাৎ 100 বাই 120। আমরা এই দুইটা শূন্য এই দুইটা শূন্যের সাথে কেটে দিলাম। এবার আমরা এটা কাটাকাটি করি, 4 গুণ 48, 9 96, 8 গুণ 96, আবার 12 তে 4 গুণ 48, 4 আর 100 গুণ করলে 400। দেখো আমরা যখন এটা সলভ করছিলাম তখন এর উত্তর হয়েছিল বিক্রয় মূল্য 400 টাকা। তাহলে আমরা এটা উত্তর পেলাম 400 টাকা। আবার দেখো সেম এইটা এবং এইটা একই নিয়ম, এখানে ছিল 300 দেওয়া আছে 396 টাকা, একটাই টাকা দেওয়া আছে, তাহলে ওটা বসাবো ইনটু প্রথম লাভ কত পার্সেন্ট 20%, তাহলে 100 বাই 120 গুণ পরে কত পার্সেন্ট 10%, তাহলে 100 বাই 110। এবার এই শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম। এবার আমরা এটাকে কাটাকাটি করি, 12 3 বারং 36, 3 36, 3 বারং 36, 11 3 3 11 33, 3 আর 100 গুণ করলে 300। তাহলে আমরা এটা পেলাম 300 টাকা। এখন দেখো এই দুটো সেম একই নিয়ম, কিন্তু এইটার ঠিক বিপরীত। এখানে বের করতে বলছিল যে ঘড়িটির নির্মাণ খরচ অর্থাৎ প্রথম জনের খরচ, এটাও বলছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য অর্থাৎ প্রথম জনের, কিন্তু এইখানে এসে দেখো নির্মাণ খরচ মানে প্রথম জনেরটা দেওয়া আছে, বের করতে হবে কি লাস্টের জনেরটা খুচরা বিক্রয় মূল্য কত। তার মানে আমাদের শেষেটা যখন বের করতে হবে ঠিক এইটার উল্টা, আমাদের যে টাকাটা এখানে দেওয়া আছে এই যে 100 টাকা লিখবো, এটা উত্তর হবে 100 ইনটু, দেখো এখানে উপরে ছিল 100 নিচেই ছিল বর্ধিত মূল্য, আর এবার বর্ধিত মূল্য উপরে যাবে আর 100 আসবে নিচেই। প্রথমে লাভ কত 20%, তাহলে 120 বাই 100 ইনটু পরে লাভ কত 20%, অর্থাৎ 100 বাই 100 সরি 120 বাই 100। আমরা এই শূন্য কেটে দেই, এই দুটো শূন্য কেটে গেল। এখন এই 100 আর 100 কেটে দিলাম, 12 আর 12 গুণ করলে 144 টাকা। তাহলে এটা করা হলো 144 টাকা। তাহলে দেখো আমরা এই দুইটা এই যে তিনটা উদাহরণ করলাম, প্রথম দুটো একই নিয়ম, পরেরটা ভিন্ন। প্রথমে যখন প্রথমটার মান বের করব তখন হবে 100 বাই বর্ধিত মূল্য, 100 বাই বর্ধিত মূল্য। আবার যখন প্রথমটা দেওয়া থাকবে লাস্টেরটা বের করতে হবে। তিনটা পার্ট আছে, তিনটা অংশ। প্রথম হলো নির্মাণ, যে নির্মাণ করছে সে বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে, সে বিক্রি করছে ক্রেতার কাছে, অর্থাৎ ক্রেতারটা যদি দেওয়া থাকে প্রথমটা যদি বের করতে হয় তাহলে আমাদের এই বর্ধিত মূল্য নিচেই। কি বলছি, যদি ক্রেতারটা বের করতে বলে, এটা বলছে খুচরা বিক্রেতা এতটুকু খুচরা মূল্য কত, অর্থাৎ নির্মাণ খরচ দেওয়া আছে খুচরা কত, মানে শেষেরটা বের করতে যখন বলবো তখন বর্ধিত মূল্য উপরে হবে নিচে 100। আর যখন আমাদের প্রথমটা বের করতে হবে নির্মাতা অথবা পাইকারি বিক্রেতা যেটাই করুক সেটা যদি হয় তাহলে আমাদের বর্ধিত মূল্যটা নিচে আসবে আর 100 উপরে যাবে। তাহলে আমাদের এই সমাধানগুলো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আর মনে রাখতে হবে গণিত করব না, গণিত শিখব। যদি আমরা গণিত করতে যাই করতে গেলেই ভুলতে হবে, কিন্তু শিখবো, যত শিখবো তত আমাদের ব্রেনের মধ্যে তত বেশি স্ট্রং হবে, আর যত বেশি স্ট্রং হবে তত বেশি আমাদের এটা স্মরণ থাকবে। এজন্য আমরা করব না, শিখবো। আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। বইয়ের 1 নম্বর আমরা সমাধান শেষ করলাম, আমরা এখন বইয়ের 2 নম্বরটা যাব। 2 নম্বর অঙ্কে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তো দেখো এখানে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, অতএব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 বা
95 টাকা। আচ্ছা, আর 2375 টাকায় বিক্রি করছে, আর এখানে আমরা বিক্রয় মূল্য বলছি 95 টাকা। তো 95 টাকা বিক্রয় মূল্য যখন হয় তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে লিখব বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/95 টাকা। অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 2375/95 টাকা। আমরা এটা কাটাকাটি করি, 5 কুড়ি 100, 5 1995। এটা দিয়ে যদি এটা কাটি, 19 একে 19, 4 47, 19 দুগুণে 38, 38 38 এখানে 47 ছিল, 38 ছিল, এগুলো 9 হাতে 9, 95, 5 1995। আমরা প্রথমে 125, 125 সাথে 2 গুণ করলে 20 গুণ করলে 125 250, তারপর একটা শূন্য, 2500 টাকা। 2500 টাকা পেলাম ক্রয় মূল্য। আবার বলছে 6% লাভ হবে। আবার লিখলাম, আবার 6% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 6 বা 106 টাকা। আমাদের লাস্টে দেখো কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106/100 টাকা। অতএব ক্রয় মূল্য এখানে পেয়েছি 2500 টাকা। তাহলে 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণ 2500/100 টাকা। এটা যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে 106 গুণ করব। 106 কে 25 দ্বারা গুণ করলে আমরা দেখি 4 দুগুণে 8, 2 26, 424, সাথে থাকলে 2 মানে 25 দুবার গুণ করলে হয় 50, 2650 টাকা। তাহলে বিক্রয় মূল্য মানে 6% লাভ করতে হলে বিক্রয় করতে হবে কত টাকায়? 2650 টাকা। তাহলে উত্তর 2650 টাকা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এইটাকেই শর্টকাট নিয়মে, অর্থাৎ সেই 5 সেকেন্ড আমরা কিভাবে করতে পারি আমরা দেখি। আমরা যে অনুশীলনের যে অঙ্কটা করলাম 2 নম্বরের, যে ছিল এখানে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো এবং ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। দেখেন স্যার, ওটার সাথে এটা মিল। একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করে 15% ক্ষতি। প্রথমে এখানে ক্ষতি ছিল, এখানেও প্রথমে ক্ষতি। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এই ধরনের অঙ্ক যখন আসবে তখন হবে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রয় মূল্য, তাই এখানে বলছে বিক্রয় মূল্য সমান এখানে যে টাকায় প্রথম বিক্রয় করছে সেই টাকাটা বসাবো 2375 ইনটু বর্ধিত মূল্য বাই হ্রাসকৃত মূল্য। বর্ধিত মানে কি, লাভ যখন হয়েছে তখন বাড়ছে, অর্থাৎ 6% লাভ, তাহলে 106 টাকা বাই হ্রাসকৃত মূল্য অর্থাৎ 5% ক্ষতি। 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা, ক্ষতি হলে এখানে 5% ক্ষতি মানে 95 টাকা। যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটাই এর উত্তর। 5 1995, 5 4 5 20, 3 37, 5 7 35, 2 25, 5 5 25। আমরা এটাকে যদি কাটাকাটি করি 19
19 দুগুণে 38, 9 95, 5 95। তাহলে 25 আর 106 যদি গুণ করি তাহলে আমরা পাবো 4 দুগুণে 8, 2 26, 424, 2 50, 2650 টাকা। তাহলে দেখো, তাহলে কি আমরা কিভাবে করলাম? বিক্রয় মূল্য সমান যে টাকাটা, যে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেই বিক্রয় মূল্য গুণ বর্ধিত মূল্য বাই হ্রাসকৃত মূল্য। বর্ধিত মূল্য বলতে বোঝাচ্ছে 5% ক্ষতি, অর্থাৎ ক্ষতি হলে বিক্রয় মূল্য কমে যায়, 100 বিয়োগ 5, 95 টাকা নিচে আসবে, আর বর্ধিত মূল্যটা উপরে যাবে, অর্থাৎ 6% লাভ, 100 যোগ 6 মানে 106 টাকা উপরে আসবে। তাহলে যেটা বলবো সেটাই আমাদের উত্তর। ঠিক অনুরূপভাবে এখানে বিক্রয় মূল্য সমান যে মানটা দেওয়া আছে বিক্রয় মূল্য 612 টাকা, তাহলে 612 ইনটু বর্ধিত মূল্য যাবে উপরে 10% লাভ, অর্থাৎ 110 টাকা, বাই 15% ক্ষতি। তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 85 টাকা। আমরা যদি এটা কাটাকাটি করি, 5 22 110, 5 1995। আমরা যদি এটাকে কাটাকাটি করি, 19, এটাকে যদি আমরা কাটাকাটি করি 5, সরি 19 না, এটা হবে 17, তাহলে 17 এটা কাটলে হবে 36, 36 বাদ দেয়, তাহলে এটা গুণ করলে 36 ইন্টু 22 792 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 792 টাকা। তাহলে আমাদের এটাও ক্লিয়ার। তাহলে আমরা এই পর্বে আলোচনা করলাম আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের উদাহরণ 1, 2 এবং অনুশীলনীর 1, 2 এবং এই সম্পর্কিত মানে এর সাথে মানে মিল রেখে আমরা আরো কিছু উদাহরণ আনছি। সেই উদাহরণগুলোকে আমরা এমসিকিউ এর জন্য আমরা যে সংক্ষিপ্ত যে পদ্ধতি, সেই সব পদ্ধতিতে আমরা এমসিকিউ গুলো সলভ করছি। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলো আছে আমরা পর্যায়ক্রমে সবগুলো প্রত্যেকটা অঙ্ককে আমরা সমাধান করব এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে অ্যান্সার করা যায় সেটা আমরা করব। আমার এই পর্ব যদি মানে আমাদের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকৃত তোমরা যদি মনে করো যে তোমাদের এই ক্লাসে তোমাদের উপকৃত হচ্ছে, তাহলে আমাদের সব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। আর তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে যেন আমি প্রতিনিয়তই তোমাদের জন্য এভাবে তোমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান দিয়ে যেতে পারি। আর তোমরা ভালো থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।